বর্ষবরণের রাতে ফোন করে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ। মৃত যুবকের নাম সুব্রত মাঝি, বয়স 26। অভিযোগের তীর যুবকের বন্ধুদের বিরুদ্ধে। ঘটনা সল্টলেক মহিষবাথান উদয়নপল্লীর। ঘটনার তদন্তে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। ডেলিভারি বয় হিসেবে কাজ করত ওই যুবক। 1 জানুয়ারি জন্মদিন ছিল তার। হাসপাতালে চিকিৎসা চলাকালীন গতকাল দুপুরে মৃত্যু হয় ওই যুবকের। 31 ডিসেম্বর রাত 10:30 নাগাদ ফোন করে ডাকে সোনা নামের এক যুবক। বাড়ি থেকে বেরিয়ে যায় কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে বলে। ঘণ্টাখানেক হয়ে যাওয়ার পরেও ফিরে না এলে একাধিকবার ফোন করে মা, কিন্তু ফোনে পাওয়া যায়নি। এরপর খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। এরপর পরিবার জানতে পারে মৃত্যুঞ্জয় নামে এক বন্ধু সুব্রত মাঝিকে পাড়ার এক ডাক্তারের কাছে নিয়ে যায়। এরপর ডাক্তার হাসপাতালে নিয়ে যেতে বলে। তখন তাকে বাড়িতে নিয়ে আসা হয়। তখন তার অবস্থা আশঙ্কাজনক অবস্থায় ছিল। এরপর পরিবারের লোকেরা বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সুব্রতকে। অবস্থার অবনতি হলে আরজিকর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। মৃত্যুর পর থেকেই মৃত্যুঞ্জয় নামে ওই যুবক পলাতক। বাড়ির কাছে একটি ক্লাবের মাঠে পড়েছিল ওই যুবক বলে পুলিশ সূত্রের খবর। সেই জায়গাটি পুলিশ ঘিরে রেখেছে। তবে এই ঘটনার সাথে কারা জড়িত এবং কি কারণে মারধর করা হয়েছে সে বিষয়ে তদন্ত করে দেখছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। বেশ কয়েকজন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওকে কারা ডেকে নিয়ে গেছিল? এখান দিয়ে ডাইকে নিয়ে গেছিল, ফোন করে ডাইকে নিয়েছে। ফোনে যেটুকু বুঝলাম সে ডাইকে নিয়ে গেছিল সোনা। ওকে বারণ করছে, সোনা এখন ডাকিস না, ও যাবে না, শুয়ে পড়ছে। এমনিতে ঠান্ডা লেগে গেছে, ওই রাত্রে যাবে না, যা কথা হয় কালকে হবে। ও আর কিছু বললো না। ছেলে বললো, ফোনটা রেখে দিয়ে বললো, মা আমি এক্ষুনি যাবো আর আসবো, আধা ঘন্টাও টাইম লাগবে না, তুমি পানটা খাও, আমি খাইতে খাইতে চলে আসবো। আমি কথা যেন ঠিক থাকে। ও যখন আমি পান খেয়ে তখন 11টা বাজে গেছে, আধা ঘন্টা বেশি হয়ে গেছে, তখন ফোন করছি প্রথম ফোন করছি, ফোন তোলে না। 2-3বার ফোন করছি, ফোন আর 2বারও তোলে না। 3বারের পর আমার তখন কিরম লাগলাম যে ফোন কি নিয়ে গেছে না উপরে আছে। আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে গেছি ফোন করতে করতে, যাইতে এই খাটের উপর ফোন। ও ফোন নিয়ে যায় নাই। ফোন করতে করতে তারপরে একটুক্ষণ আবার বইয়ে যখন 11টা বাজে তখন আবার ফোন করছি, দেখি আমার মোবাইলের পয়সা শেষ। তারপরে আমি আবার গেছি খুঁজতে দেখি গাড়িটা ওইখানে মন্দিরের সামনে আছে, ছেলে নাই। ছেলে ওইখান থেকে কত জায়গায় খুঁজছি, 3বার খুঁজছি, আর 2টো বন্ধু খুঁজছি, আমার সাথে দেখা হয় না। 4:45টার সময় ওইখানে ডাক্তার কাছে ওরা আবার ধরকে নিয়ে গেছে। এ সময় আর কিচ্ছু নাই, মাথাটা তো পড়ানো, চোখ দাঁড়িয়ে গেছে, কিচ্ছু নাই, কথাটা তো বন্ধ। জ্ঞান ডাক্তারে বলে আর কোনো কোথায় পাওয়া গেছিল? ওকে নাকি ওই ক্লাবের ওইখানে পাওয়া গেছে। 2টো ছেলে, মৃত্যুন আর একটা ছেলে আমি চিনি না। ওরা ডাক্তারের কাছে ওই সামনে অনুপ ডাক্তার, ওর কাছে নিয়ে গেছে। ওর ডাক্তার তো দরজা খুলছিল না, গালাগালি করবে তোরকে, দরজায় লাথি মারবে, তারপর খোলাইছে। সব 5:45টা বাজে। সে সময় উঠকে ওর ছেলের ওই অবস্থা দেখে হাত দিতে চাই, হাতেই দেয়নি, খালি মাথাটুকু একটু ফাঁকা করে একটু মলম দিয়ে, একটু ডেটল দিয়ে পরিষ্কার করে একটু মলম দিয়ে বাঁধতে দিয়েছে। এই পর্যন্ত ছেলের চোখ আর নিষ্পয় না, এরকম তাকাইয়ে রয়েছে। আর চোখের মনিটা দেয় নিচে চলে গেছে, সাদা মনিটা খালি বার করে। এত ডাকছি ছেলেরে, আনকে ঘরে নিয়ে আসি। ঘরে একটুক্ষণ আনকে রাখছি, রাগাইয়া দেখি পুরো ভিজা, ঘরে নিয়ে আসছি। ঘরে আনকে জামা প্যান্ট সব খুলছি, খুলকে ওইখানে আছে সিঁড়ির ধারে, পুরো ভিজা। খুলকে পুরো ঠান্ডা হয়ে গেছে। তাহলে যে সকালটা হোক, এই ভোরবেলা কিছু পাও না। ওদিকে আমি ঠিক এদিকে দৌড়ে দৌড়ে যে গাড়ির টিকেছে, ওই ডাক্তারের কাছে গেছি। ডাক্তার বলে কি তুমি নিয়ে হসপিটালে চলে যাও, দাঁড়াইও না। গাড়ি পাচ্ছি না, গাড়ি পাইতে পাইতে প্রায় 10:45টা বাজে। এই সময় ছেলে নিয়ে গেছি, খালি দম ছাড়ছে, কথা টথা বলতে পারছি না। সেবাই নিয়ে গেছি, এই সময়ও ঠিক ছিল। সেবার থেকে সব এক্সরে টেক্সরে যখন করিস, ওই যে রিপোর্ট আছে, ডাক্তারে বলে দেখছে যখন করিস, ওই যে রিপোর্ট আছে, ডাক্তারে বলে কি তুমি বলছো মদ খাইয়ে পড়ে গেছে, পড়ে গেলে মাথার অবস্থা এই হয়।
আগে জানতাম না যে ছেলে, আর সবসময় ভাবছি তো মদ খাইয়া ওইরকম ইয়ে আছে, অজ্ঞান হয়ে গেছে। কোনো সময় ভাবি নাই তোরে ওইরকম মারছে। ডাক্তারে যখন মাথার ছবি করছে বলে কি, তুমি বলছো পড়ে গেছে, পড়ে গেলে না সামনে কাটবে না পিছনে কাটবে, পুরো মাথা ঘুরি ঘুরি হয়ে গেছে, রক্ত 2-3 জায়গায় থালগো থালগো দিয়ে গেছে। কারা করলো কিছু জানতে পারলেন? তা আমি কিছু জানতে পাইনি। নামটা বল। আরে যখন হসপিটালে নিয়ে গেছি আমাকে একটাই কথা বললো মৃত্যুর, বলে কাকিমা এটা কথা বলো। আমি বলছি কি? বলে আমরা বলেছি হসপিটালে ডাক্তারদের মদ খাইয়ে নাচতে নাচতে পড়ে যেয়ে মাথা ফেটে গেছে, তুমি এই কথাটাই বলবা, মানে শিখাই দিচ্ছে মাসিকে, এইটাই বলবা। আমি বলছি কেন? মৃত্যুঞ্জয় কি? ওর বন্ধু, একসঙ্গে থাকে সবসময়, ওদের একসঙ্গে। ওই এই থাকছে, ওই আবার নিজেও শিকার হয়েছে। আমার বললো কি যে তুই আমারে ডাকলি না কেন? আমি যখন বলছি, বলে কাকিমা আমার তো একটা ভাই মরে গেছে, তার জন্য ভাবলাম যে আমরা চেষ্টা করে দেখি ওরে হুশ ফিরাইতে পারি নাকি, এই জন্য তোমারে আমি ডাকি নাই। আমি 2-3টে চড়ও দিয়েছি আর গালে। আমি আবার বললাম কেন মারলো কিছু জানতে পারলেন? কারা মারলো? না এটা জানতে পারি না। আমি বলছি তুই কেন, তুই এমন মারা মারছিস, এই যে মুখে কি চর মারকে হয়তো গাল গোল ফেটে গেছে। তখন আর কোনো কথা বললো না। থানায় অভিযোগ করেছেন? থানায় আমাদের এখানকার লোক গেছে। আমিও চাই আমার ছেলেটা যে এই কাজ করেছে, আমি তার করম শাস্তি দিতে চাই। আমি তো শেষ হয়ে গেছি। আমার কেন আমার চলছেন তো ছেলেটারে ডাকে নিয়ে শেষ করে দিল। ও কোনো ক্ষতি করলে আমাকে বলতে পারতো, আমি যত চেষ্টা করতাম পূরণ করতে পারতাম। আমার ছেলেটারে এরকম কেন মারলো? আপনার নাম? আমার নাম রীতা মাঝি।